কিন্তু আমরা এই মাসের ৩,০০০ টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল কবে থেকে আপনাদের আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর টাকা ঢুকতে কেন এত দেরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যে ক্লিয়ারভাবেই জানিয়ে দিয়েছে যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকতে এতটা দেরি হচ্ছে। আগস্ট মাসের 7 থেকে 8 তারিখ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, টাকা ঢুকলো কবে টাকা ঢুকবে, কেন টাকা ঢুকছে না, কি কারণে টাকা ঢুকে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যে ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কিছুটা যেহেতু দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে এই বিষয় নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানি সেটা অবশ্যই জানাবো। এছাড়াও যারা অন্নপূর্ণা যোজনা যারা নতুন ভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, অর্থাৎ জুলাই মাসে কিন্তু অনেক উপভোক্তার টাকা পেয়েছে না, তাদেরকে এবার এই আগস্ট মাসেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, আপনাদের দেরি হবে। সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ক্লিয়ার ভাবেই জানিয়ে দিচ্ছে। এছাড়াও যাদের অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না, তাদেরকে এবারে এই আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ এই এখন যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকনি, আপনাদেরকে এই একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু অন্নপূর্ণা যোজনা যারা জুন মাসের টাকা পেয়েছিলেন এবার অনেক উপভোক্তাকে পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে, কাদেরকে ভেরিফিকেশন করতে হচ্ছে এবং কাদেরকে ভেরিফিকেশন করতে হচ্ছে না। এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিল যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে এতটা দেরি হচ্ছে। আগস্ট মাস 7 থেকে 8 তারিখ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জুলাই মাসে বলেছিল যে আগস্ট মাসের সমস্ত উপভোক্তার অর্থাৎ 1 আগস্ট সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত, কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকুনি। সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে। আজকে বাংলা বাড়ি অর্থাৎ আবাস যোজনার টাকা কিন্তু রিলিজ করলো, সেই অনুষ্ঠানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বলেই দিয়েছে যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের 16 আগস্ট কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল। 16 আগস্ট কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড বিলি করা হবে, সেই দিনই কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা ঢুকতে এত দেরি হচ্ছে একটাই কারণে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছে এবার সমস্ত উপভোক্তার টাকা একসঙ্গে রিলিজ করতে, তার জন্য কিন্তু আপনাদের টাকা ঢুকতে এতটা দেরি হচ্ছে। কারণ অনেক উপভোক্তা যারা ইতিমধ্যে জুলাই মাসে টাকা পেয়ে গেছেন এবং আগস্ট মাসে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন, এবার কিন্তু অনেক উপভোক্তা জুলাই মাসে টাকা পেয়েছিল না, সেই কারণে কিন্তু এবার অনেক উপভোক্তা কিন্তু অনেকে ভাবছেন যে আমাদের মনে হয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আমাদেরকে মুখ্যমন্ত্রী টাকা দিল না, আমাকে কবে টাকা পাবে, এই বিষয়ে অনেকে হয়তো ভাবছেন বা অনেকে অনেক কথা বলছিলেন। সেই কারণে কিন্তু আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছে এবার সমস্ত উপভোক্তাকে একসঙ্গেই টাকা দেবে, সেই কারণে কিন্তু এবার আপনার টাকা ঢুকতে দেরি হচ্ছে। কারণ অনেক উপভোক্তা আবেদন করেছে, আমরা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল না, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা পেয়েছিলেন না। এবার কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তা অর্থাৎ প্রায় উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদের আগস্ট মাসের টাকা একসঙ্গে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কিছু কিছু উপভোক্তা এখন পর্যন্ত বাকি আছে, সমস্ত উপভোক্তা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে একসঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে হাতার কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনের মধ্যে সমস্ত উপভোক্তা যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন একসঙ্গে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে, আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এবার যাক, যে সমস্ত উপভোক্তার আবেদন করেছিলেন আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু জুলাই মাসে টাকা পেয়েছিলেন না, এবার আপনাদের জন্য দারুণ সুখবর হয়েছে, এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাস করে অনেক বড় পরিবর্তন চলে এসেছে, যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করছিল তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তারপরে অনেক উপভোক্তার আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক উপরে অ্যাপ্লিকেশন আন্ডার শো করছে, অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে। মানে আপনাদের এই আগস্ট মাসে টাকা ঢুকতে চলেছে। আগস্ট মাসের 16 তারিখে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন না, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকা ঢুকতে চলছে। এবার অনেক উপভোক্তা কিন্তু আবার টাকা নাও পেতে পারেন, কেন পাবেন না, যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করছে, আপনার কোনো কিছু শো করছে বা স্ট্যাটাস কোনো পরিবর্তন আসছে না, তারা কিন্তু এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, কারণ আপনাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, সেই কারণে কিন্তু এবার আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো অতি শীঘ্র আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকান। টাকা ঢুকতে অনেকটা এখনো দেরি আছে, হাতে কয়েকটা দিন
সময় আছে, তো অতি শীঘ্র আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন, নাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। তো অতি শীঘ্রই কিন্তু গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অতি শীঘ্রই গিয়ে এই সমস্যার সমাধান করুন। এবং যাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে চলেছে, এবং অনেক উপভোক্তা কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছিল, তাদের কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মানে আপনাদের খুব শীঘ্রই এবার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে কিন্তু, অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, সমস্ত উপভোক্তা এবার টাকা পাবেন, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের ক্লিয়ার ভাবে বলেই দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তবে যেহেতু কিছুটা দেরি হচ্ছে, কারণ এই সময়টা নেওয়া হচ্ছে, কারণ অনেক উপভোক্তা বেশি কমপ্লিট হয়েছিল না, সেই কারণে কিন্তু এই সময়টা নেওয়া হচ্ছে। তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যাদের এখন পর্যন্ত ঢুকেনি এবং যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজিট শুরু করছে, অনেকে অনেক আসছে, তাদের অতি শীঘ্রই ভেষণ করতে বলা হয়েছে। ভেষণ কমপ্লিট করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে, হাতে কয়েকটা সময় আছে, তো এই সময়ের মধ্যে কিন্তু আপনার এই সমস্যার সমাধান, তাহলে আপনারও ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক অন্নপূর্ণার জন্য যারা ইতিমধ্যে জুন মাসের টাকা পেয়েছেন, এবার অনেক উপভোক্তাকে টাকা ফেরত দিতে হতে পারে, এবং অনেক উপভোক্তার বাড়িতে নোটিশ চলে গিয়েছে, এবং অনেক উপভোক্তা পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে, কারণ আপনাদের অন্নপূর্ণার জন্য যারা আবেদন করেছেন প্রথম দিয়ে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল না, সেই কারণে কিন্তু পুনরায় কিন্তু এবার ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ প্রথমে দেখুন যখন আপনারা আবেদন করেছেন, আপনারা শুধু ডাটা এন্ট্রি করে কিন্তু সরকার টাকা দিয়েছিল, এবার কিন্তু আপনাদের পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করা হবে, তারপরে আপনাদের আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 8 টাকা ঢুকবে। কারণ ইতিমধ্যে প্রতিটা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে, যারা ইতিমধ্যে জুন মাসে টাকা পেয়েছেন প্রত্যেকটা উপভোক্তার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। অতি শীঘ্রই আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু সেই লিস্ট দেখে দেখে আপনাদেরকে, যদি আপনার নাম থেকে থাকে সেই নামে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের আগস্ট মাসের টাকা ঢুকবে, আগস্ট মাসের টাকা তো দূরে থাকে, এবার কিন্তু কোনো দিনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অতি শীঘ্রই আপনাদেরকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের পুনরায় ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ ইতিমধ্যে যারা প্রথমের দিকে যারা আবেদন করেছে, অনেক উপভোক্তা সরকারি চাকরি করছে, তারা আবেদন করেছিল, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা কিন্তু এবার টাকা পাবে না, তাদেরকে এবার টাকা ফেরত দিতে হতে হবে। এছাড়াও কিন্তু অনেক উপভোক্তা যারা সরকারকে ট্যাক্স পে করে, তারাও কিন্তু আবেদন করেছিলেন, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছিল, তাদেরও এবার টাকা ফেরত দিতে হবে, কারণ সরকার বলেই দিয়েছে এবার যারা যোগ্য উপভোক্তা তারা এবার অন্নপূর্ণার জন্য টাকা পাবে, যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু অন্নপূর্ণার জন্য টাকা পাবে না। তার জন্য কিন্তু এত ভেরিফিকেশন করতে হচ্ছে, কারণ তার জন্য সরকার বলেই দিয়েছে এবার প্রত্যেকটা উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন করার পরে কিন্তু অন্নপূর্ণার জন্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তার আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার জন্য কিন্তু এত দেরি হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে। তবে আপনার সমস্ত উপভোক্তারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আগস্ট মাসে, চিন্তা নেই, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বোনকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখাবে পরবর্তী এক নতুন